গতকাল হাসবেন্ড আমার জন্য সেই ভাইরাল গরু মাংসের অফার নিয়ে চলে আসছে। আমি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গেলাম। রাতের বেলা এনে সে ফ্রিজে রেখে দিয়েছিল, আমাকে আর কিছু বলেনি। পরের দিন বলতেছে আমি তোমার জন্য সেই ভাইরাল গরু মাংস নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিঅ্যাক্ট দিবেন প্লিজ। আসলে এটা ছিল দুইটা কম্বো, তো একটা করে নিয়ে আসছে। দুইটা কম্বো যেহেতু ছিল, একটু মাংসের পরিমাণ কিন্তু বেশিই ছিল। আজকে আমি ভাবলাম আমার মেয়েটা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে, তো আমি এখানে বিরিয়ানি করে নেই, ছোট ছোট পিস করে নিয়েছি আর মশলা সব দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর এখন আমি সুন্দর করে হাত দা মেখে নিচ্ছিলাম যেন মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। সত্যি তারা যে কত কত কম্বো তৈরি করতেছে এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তাদের জন্য অনেক বেশি দোয়া যারা এই উদ্যোগটা নিয়েছে। আমরা কিন্তু অনেক সময় মাংস কিনতে গিয়েও ফিরে আসি, কেননা এত টাকা দিয়ে তো আর গরু মাংস কেনা যায় না। তো সেখানে যদি এত কম টাকায় এত সুন্দর মাংস পাওয়া যায় তাহলে কতই না ভালো হয়। এখন আমি চুলার জালটা অন করে দিব, এইভাবে রান্নাটা করে নিব। আগে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব, তারপরে হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিব। আজকে আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার ভাই আসছে আমার দেশে থেকে, আমার মা অনেক কিছু পাঠিয়েছে, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। ভিডিওতে যে ভয়েস দিতে পারবো সেটা একদমই ভাবি নাই, তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি ভিডিওতে ভয়েস দিতে পারতাছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এই তো টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। টেবিলটা অনেক বেশি ময়লা জমেছিল, তাই ভাবলাম একটু মুছে নেই। সবকিছু না সবার মতো গুছানো গাছানোটাই আমার ভালো লাগে, কিন্তু আমি একদমই গুছিয়ে রাখতে পারি না। আমার মেয়ে এত বেশি এলোমেলো করে ফেলে, আর আমারও না ভালো লাগে না। ঘরের কাজে সময় দিতে গেলে আমি পেজে একদমই সময় দিতে পারি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমার ঘরের কাজগুলো করে দিত তাহলে আমি অল টাইমে পেজে সময় দিতে পারতাম। ইদানিং যে কি হচ্ছে, রিচ এনগেজ সব কমে যাচ্ছে, লাল বাতি হয়ে যাচ্ছে। এগুলো দেখলে না মনটা একদমই খারাপ হয়ে যায়। এত কষ্ট করার পরও যদি দেখি এগুলো লাল, জানি না এটা কেমন হয়। এই দেখি বাড়ে এই কমে, এটা না একদমই আমার কাছে আর ভালো লাগে না। মাংসটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম পোলাও চালগুলো দিয়ে দিই। দেওয়ার পর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার মেয়ে এই বিরিয়ানিটাকে বলে খিচুড়ি, ও জানি না খিচুড়িকে কি বলে, ওই বিরিয়ানিকে বলে খিচুড়ি। এটা রান্না করলে ওকে কোনো রকম একটু খাওয়ানো যায়, তাছাড়া ও ভাত টাত কিছুই খেতে চায় না। ওকে নিয়ে হয়েছে আমার আরেক জ্বালা। আমার থেকে বিরিয়ানি রান্না আমার আপুরা অনেক বেশি ভালো জানে, তো তাদের আর কিছু শেয়ার করলাম না, একটু দেখাইলাম। পেজে কাজ করতে করতে একটা নেশা হয়ে গেছে। বড় ভিডিও না দিতে পারলে মনে হয় আমি পেজে অ্যাক্টিভই নাই। বড় ভিডিওর মাধ্যমে আমার আপুদের বাসায় যাওয়া হয়, আমার আপুদেরকে সময় দেওয়া হয়, আবার আমার আপুরা আমাকে অনেক সময় দেয়, খুব ভালো লাগে। কয়দিন ধরে আমার গলার অবস্থা একদমই ভালো না, সবাই বুঝতে পারছেন আমার গলাটা চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি কণ্ঠ শোনা যাচ্ছে। এই তো এখানে পরিমাণ করে পানি দিয়ে দিলাম, এই পানিটা আমার একেবারে রান্নাটা হয়ে যাবে। তো আমার কাছে পোলাও রান্না এমনকি বিরিয়ানি রান্নাও এখন এত বেশি সহজ যে যখন তখন এই রান্নাটা করে ফেলি। আমার মতো কোন কোন আপু এমন করো, ভয়েস দিতে গেলে এই রুমে থেকে ওই রুমে, এই দরজা লাগাও এই দরজা খুলে ফেলে, আবার দরজা লাগাও। আমি মনে হয় সারাটা দিন এমনই করি যতবার ভয়েস দিতে যাই। এখানে আমি লবণটা পরিমাণ করে দিয়ে দিলাম, একটু চেক করে দেখতেছিলাম লবণ ঠিক আছে কিনা। আমার সবসময় লবণ কম হয়, তো আজকে একটু বেশি হয়ে গেছিল। আমার কাছে ঘি ছিল না, ঘি থাকলে একটু ঘি দিতে পারতাম, তো ঘি না থাকায় আর কি এমনি রান্নাটা করে নিলাম সয়াবিন তেল দিয়ে। এখানে কিন্তু এই যে পানি শুষে গেছে, তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, তো অনেক বেশি ভালো লাগতেছিল। এরকম স্পেশাল খাবার হাজবেন্ড বাসায় এসে খেতে পারবে, তাই আমাদের বাসায় ভালো মন্দ খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে করে আমি রান্নাটা করে নিলাম, আর বেশি দেখালাম না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।